হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি পূর্ণা। আমি সৌরভ। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সঞ্চয়ের খুঁটিনাটিতে। আজকের টপিকটা একটু ডিফারেন্ট। সেটা হলো আমার মনে হয়েছে সবাই ভাবে যে বড়লোকরাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে এবং সেখানে ইনভেস্ট করে তারা অনেক গেইন করে। কিন্তু গরিবদের পক্ষে হয়তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা সম্ভব নয়। কিন্তু আজকে সেই ধারণাটা আমরা চেঞ্জ করে দেবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলের পাশে বেল আইকনকে প্রেস করে দেবে, যাতে নোটিফিকেশন চলে আসে তোমাদের কাছে নতুন কোনো ভিডিও আসলে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে নেবে, আর ভিডিওটাকে লাইক করতেও ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তুমি আমাদের দেখাও যে কিভাবে আমরা অল্প মাইনে, ধরো আমি বলছি 10 to 15,000 স্যালারি যদি কেউ পেয়ে থাকে, তারা কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে একটা ভালো অ্যামাউন্ট তাদের ভবিষ্যতের জন্য তারা সঞ্চয় করতে পারে? তা যদি সেটা পারে, সেটা কিভাবে সম্ভব সেটাই তুমি আমাদের একটু এক্সপ্লেন করো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমিও যখন কারোরকে বলি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, তখন আমাকেও অনেকে এইটাই বলে যে আমার তো স্যালারি 10,000 কি 15,000 টাকা, আমি মিউচুয়াল ফান্ডে কি করে ইনভেস্ট করব, বা কত টাকাই বা ইনভেস্ট করতে পারবো, আমি তো কিছু বাঁচাতেই পারি না। ইভেন আমার কাছে এরকমও আছে যারা প্রথমে 40,000 50,000 টাকা পেত স্যালারি, এখন সে 1.5 লাখ টাকাও পায়, কিন্তু তাও সে বলে যে আমি কিছু টাকাও বাঁচাতে পারছি না। এই প্রবলেমটার কি সলিউশন? এই প্রবলেমটার ফার্স্ট সলিউশন হচ্ছে যে আমরা কি করি, যে আমার যা স্যালারি আসে বা মান্থলি যে ইনকাম আসে, সেটা থেকে আমরা প্রথমে খরচাটা পে করে দিই। তারপরে আমরা আমাদের যা বাঁচে সেই টাকা আমরা ভাবি যে এটা আমার সেভিংস। কিন্তু এখানে উল্টোটা করতে হবে। হ্যাঁ, একদম। আমাদেরকে প্রথমে যে স্যালারিটা আসে সেটা থেকে, সেটা মিনিমাম 10% হোক কি 15% হোক কি 20% হোক, কিছু টাকা সরিয়ে রাখতে হবে। তারপরে আমাদের খরচাটা শুরু করতে হবে। এবার যে টাকাটা সরিয়ে রাখলাম, শুধু সেই টাকাটা সরিয়ে রাখলেও হবে না, সেই টাকাটাকে ইনভেস্ট করতে হবে। এবার হচ্ছে যে ইনভেস্টটা কিভাবে করব, মিউচুয়াল ফান্ডে কত টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট করা যায়। তো মিউচুয়াল ফান্ডে এমনও স্কিমস আছে যার মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে ₹100 পার মান্থ। তো তোমার কি মনে হয় যে 10,000 15,000 টাকা স্যালারি পাচ্ছে, সে কি মান্থলি 100 টাকা সরাতে পারবে না? নিশ্চয়ই পারবে। কিন্তু সে হয়তো সেটা জানে না, বা তার সেই নলেজটা নেই যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টটা করলে আমি কত টাকা কি পেতে পারি, এই 100 টাকাটা কত টাকা আমাকে ফিউচারে দিতে পারে। বা কেউ যদি 1,000 টাকাও, আমি তো বলছি যে কেউ 10,000 15,000 টাকা যদি সে স্যালারি পাচ্ছে, সে মিনিমাম 1,000 টাকা অন্তত সরাতে পারবে। সে যদি একটুখানি চেষ্টা করে, সে এই 1,000 টাকা সরাতে পারবে। আর এই 1,000 টাকায় যে তাকে ফিউচারে গিয়ে কত টাকা রিটার্ন দিতে পারে, কম্পাউন্ডিংয়ের কি এফেক্ট হয়, সেটাই আমরা দেখাবো। তো একটা এক্সাম্পলের জন্য আমি দেখো স্ক্রিনে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। এই ফান্ডটা আজ থেকে 28 বছর আগে লঞ্চ হয়েছিল। এই ফান্ডে শুরু থেকে কেউ যদি 1,000 টাকা করে প্রতি মাসে, 1,000 টাকা করে প্রতি মাসে দিয়েছে, তাহলে সেই ফান্ডটার আজকের দিনে ভ্যালু হচ্ছে 198,16,113, মানে 1,98,00,000 টাকা। তো ফর এক্সাম্পল আমি যদি ওটা 100 টাকাও ভাবি, তো ওই 100 টাকার ভ্যালু কিন্তু 19,80,000ও হতে পারত। কিন্তু সেইটা তখন কেউ তাকে গাইড করেনি, বা সে ভাবেনি যে না, এই টাকা দিয়ে 100 টাকা দিয়েও কি যে এই অ্যামাউন্ট হতে পারে, সেটা সে ভাবতে পারেনি। ঠিক আছে, 10 থেকে 15,000 টাকা যে স্যালারি পায়, সে কিন্তু চাইলে 1,000 টাকা সরাতেই পারে। সে যদি ভাবে যে না, আমি 1,000 টাকাটা সরিয়ে তারপরে খরচা করব, এটা কিন্তু পসিবল। এটা আমাদের মেন্টালিটির ওপর ডিপেন্ড করে যে আমরা কিভাবে নিজের ফিউচার সিকিওর করতে চাই। আমরা যদি নিজের ফিউচার সিকিওর করতে চাই, তো আমাদের প্রথম থেকে একটু একটু করে সেভিংস করতে হবে। 10,000 15,000 স্যালারিটাও কিন্তু খুব যে কম তা নয়। কেউ যদি বলছে যে না, 10 15 হাজার থেকে আমি 1,000 টাকাও বার করতে পারবো না, তো 1,000 টাকা পারবে না, 500 টাকা বার করো, 100 টাকা বার করো, কিছু বার করো, মানে একটুখানিও তুমি যদি বার করো, সেটা কিন্তু ফিউচারে গিয়ে একটা সার্টেন টাইমের পরে গিয়ে তোমাকে একটা ভালো অ্যামাউন্ট দেবে। এমনও এক্সাম্পল আছে যে 10,000 টাকার উইপ্রোর শেয়ার্স কেউ যদি কিনেছে, বা 1,00,000 টাকার যদি কেউ শেয়ার্স উইপ্রোর কিনেছে, সেটা আজকের দিনে 700 কোটি টাকা। সেটা আমরা ভাবলেও হয়তো যে কেউ আমায় বলবে যে এটা কি ডাটা দিচ্ছ, সব ভুলভাল। কিন্তু তুমি দেখে নিও যে 1,00,000 টাকা কেউ যদি উইপ্রো যখন প্রথমে শুরু হয়েছিল 90 সালে কিছু, তখন যদি ইনভেস্টমেন্ট হতো, তাহলে সেটা আজকে 700 কোটিতে দাঁড়াতো। তো ছেড়ে দাও, শেয়ার্সে যাচ্ছি না, কিন্তু মিউচুয়াল ফান্ডসে আমি এক্সাম্পলে দেখালাম যে 1,000 টাকা দিয়ে 28 বছরে কিভাবে 2 কোটির কাছাকাছি হয়েছে।
আমি বলছি না যে সব স্কিমস এইটাই দেবে। আমার যেটা মনে হয় সেটা হলো তোমাকে গাইড করার জন্য একটা সঠিক লোকের সঙ্গে তোমাকে যোগাযোগ করতে হবে, যে তোমাকে সঠিক গাইড করতে পারবে। যেটা তুমি নিজে, নিজে হয়তো পারছো না, তাই জন্যই তুমি হয়তো সেই লক্ষ্যটা পৌঁছতে পারছো না। আর দেখো, আমরা ৳১০০ যেটা বলল, যে ৳১০০ আমরা গিয়ে হয়তো ব্যাংকে জমা দিতে গেলে আমাদের হয়তো লজ্জা লাগে যে কি ৳১০০ গিয়ে আমি ব্যাংকে জমা দেবো। কিন্তু মিউচুয়াল ফান্ডে এরম টাইপের কোনো ব্যাপার নেই। তুমি চাইলেই ৳১০০ করতে পারো এবং তুমি যার থ্রু করবে সে তোমাকে তোমার যেটা তুমি বলবে যে এটা ইনভেস্ট করতে চাই, সে সেটাই করে দেবে। আর সে তোমাকে সঠিক গাইড করতে পারবে। তাই জন্য একজন মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করেই তোমার এই ফান্ডটা করলে তুমি দেখবে তোমার সঠিক লক্ষ্যে পৌঁছবে। আর আমার মনে হয় যে তোমাদের উচিত যে ৳১০০, ৳২০০ যা কিছুই হোক, এরকম কিছু অ্যামাউন্ট হলেও এখন থেকে সেভিংস শুরু করার। ৳১,০০০ হলে তো কোনো কথাই নেই, তাহলে তো তুমি কোটিপতিই হয়ে যেতে পারছো। আর যদি তুমি ১০০-২০০ মধ্যেই মানে কোনোভাবেই পারছো না, সেটাতেই তুমি যাও, তাহলেও তুমি লাখপতি হয়েই যেতে পারবে। হ্যাঁ, কোনো প্রথমে অ্যামাউন্টই ছোট নয়, কোনো অ্যামাউন্টই ছোট নয় ইনভেস্টমেন্টের জন্য। সব অ্যামাউন্টই তোমাকে একটা ভালো লক্ষ্যেই পৌঁছাবে, তুমি যদি একটু পেশেন্স নিয়ে আর ধৈর্য ধরে একটা ভালো কারোর গাইডলাইনে এই জিনিসটাকে জমিয়ে যেতে পারো। আর প্লাস এখন স্যালারি কম, এখন কম টাকা দাও, পরে যখন স্যালারি বাড়বে তখন ওটাকে বাড়াও, এই হিসাবে এই যদি। ফ্লেক্সিবিলিটিটা তো মিউচুয়াল ফান্ডে সবসময়ই আছে, যে তোমার চাইলেই তুমি সেটাকে বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধাই সেক্ষেত্রে নেই তোমার। তো আমি এই স্কিমটা তো জাস্ট ফর এন এক্সাম্পল তোমাদের দেখিয়েছি, তার মানে এই নয় যে তোমাকে 28 বছরই রাখতে হবে বা 28 বছরেরই ইনভেস্টমেন্ট হয়, এরকম তো নয়। তুমি ৳১,০০০ দিলে ধরো 5 বছরের জন্য, তো তুমি 5 বছর রাখছো, তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে ৳৬০,০০০, কিন্তু তুমি যদি অ্যাপ্রক্স আমি যদি ধরি যে 15% রিটার্ন পাচ্ছ, তাহলে ওই ৳৬০,০০০টাই ৯০,০০০-এ দাঁড়াবে। সিমিলারলি তুমি যদি ৳১,০০০ 20 বছর রাখো, তুমি অ্যাপ্রক্স 20-30 লাখ টাকা মতো পেয়ে যেতে পারো। তাহলে তুমি নিজে ভেবে দেখো যে ৳১,০০০ সেভ করে তুমি কি ফিউচারে কিছু সিকিউর করতে চাও, তাহলে নিজের ইনভেস্টমেন্টস শুরু করো। আর কোনো স্টেপে গিয়ে যদি আমাদের হেল্প লাগে, তাহলে আমাদের কল করো, কন্ট্যাক্ট করো, আমরা নিশ্চয়ই যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কাছে কতটা ইনফরমেটিভ হলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যদি চাও তাহলে আমাদের সঙ্গেও তোমাদের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারো। তোমরা দেখতে পারো যে আমাদের গাইডলাইনে তোমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারছো কিনা। তাহলে চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটাকে শেয়ার করবে সবার সঙ্গে, যাতে সবার কাছেই এই ইনফরমেশনটা পৌঁছায়। আমাদের ভিডিওকে লাইক করতে ভুলো না, আর ভিডিওর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও আসলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। শেষ করার আগে, আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করি, তার সাথে এইচডিএফসি লাইফ আর এইচডিএফসি আর্গো হেলথের সাথে ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে যুক্ত আছি, প্লাস ট্যাক্স কনসালটেন্সিও আমরা দিয়ে থাকি। তো যদি এই রিলেটেডও কিছু রিকোয়ারমেন্ট থাকে, তো আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো।